পর্বে আমরা HTML ফর্মের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এডিটরে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আপনারা জানেন যে ফর্ম এলিমেন্ট ব্যবহার করতে হয় ফর্ম তৈরি করার জন্য। আমি এর পূর্বে লেসনে যে ফর্মটা তৈরি করা ছিল ওটাই আমি কপি করে নিয়ে আসবো। index.html ওপেন করতেছি। তারপর এখান থেকে এই পুরো ফর্মটাই আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে এটার অ্যালাইনমেন্ট আমি একটু ঠিক করে নিচ্ছি। শিফট ট্যাব। আপনার কমেন্ট আসলে প্রয়োজন নেই, এই কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি। আপনারা এই কমেন্টগুলো সম্পর্কে অলরেডি জানেন। নেম, ইমেল, মেসেজ এই ফিল্ডগুলো ছিল সেন্ড মেসেজ। তো এখানে আমরা যেটা করতে যাচ্ছি, নিচের দিকে দেখেন যে ফিল্ড সেট এবং লিজেন্ড নামে দুইটা এলিমেন্ট রয়েছে। এগুলো চাইলে আমরা আমাদের ফর্মে ব্যবহার করতে পারবো। আর আরেকটা ব্যাপার বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে একটি ফর্মের মাঝে কিন্তু আরেকটি ফর্ম আপনি শুরু করতে পারবেন না। ধরেন এই ফর্ম এলিমেন্টের ভিতরে আপনি আরেকটা ফর্ম শুরু করতে যাচ্ছেন, এইটা করা যাবে না। ওকে, তারপর হচ্ছে ফিল্ড সেট এবং লিজেন্ড আমরা একটু ব্যবহার করি। তো ফর্মের ভিতরে এই জায়গায় আমি ব্যবহার করতেছি ফিল্ড সেট এলিমেন্ট। তো এটা মূলত হচ্ছে ফর্ম যেখানে শেষ হয়েছে এক্সাক্ট ওই জায়গায় গিয়ে শেষ হবে। তো ফর্মটা এখানে শেষ হয়েছে, ঠিক তার পূর্বে আমরা ক্লোজ করব। একটু ট্যাব দিয়ে ভিতরে সরিয়ে নিচ্ছি, এর ভিতরে বাকি এলিমেন্ট গুলো থাকবে। ওকে, আর ফিল্ডস এন্ড লিজেন্ডের যে কমেন্টটা রয়েছে এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে যাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো ফিল্ডসেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চারদিকে এখানে একটা বর্ডার আসছে। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটি এলিমেন্ট ব্যবহার করতেছি লিজেন্ড। দেন আমি এখানে লিখে দিলাম কন্ট্যাক্ট আস। আপনি যেটাই লিখেন না কেন ওটাই মূলত এই যে এখানে আসছে। ডিজাইনটা এরকম দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এই পারপাসে এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে লেভেল এলিমেন্ট। লেভেল এলিমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমি নতুন করে একটা লেভেল তৈরি করতে চাচ্ছি। আমি কপি করতেছি, কপি করার পর এই জায়গায় আমি পেস্ট করে রাখতেছি। উপরে যদিও আমি আরো লেভেল ব্যবহার করেছি, বাট এখন যেহেতু ভিন্ন কিছু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, তো এই জন্য এখানে আমি কমেন্টটা করে রাখলাম। এখানে না, একটু উপরে ব্যবহার করব, মেসেজের উপরে, ফর এক্সাম্পল এইখানে। ওকে, তো প্রথমেই আমরা পি এলিমেন্ট নিব। পি এলিমেন্ট নেওয়ার পর দেন হচ্ছে লেভেল এলিমেন্ট নিচ্ছি পর। তো এখানে আগে ইনপুট নিয়ে নিই, ইনপুট। আচ্ছা, এর আগে আমরা টাইপ টেক্সট ব্যবহার করেছি, ইমেল ব্যবহার করেছি। এখন আমরা নতুন একটি টাইপ ব্যবহার করতে চাচ্ছি, সেটা হচ্ছে রেডিও। ওকে, যখন রেডিও আপনি ব্যবহার করবেন তখন একটা অপশন আসবে এরকম, এই যে দেখতে পাচ্ছেন, চেক করতে পারতেছেন। তো বিভিন্ন ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখেন যে মেল বা ফিমেল অপশন থাকে, দেন আপনি চেক করতে পারেন আপনি মেল নাকি ফিমেল। তো আমরা ওইরকম একটা অপশন ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে এইখানে আমরা লিখে দিচ্ছি ফর এক্সাম্পল ফিমেল, অ্যান্ড চেক করব, দেখতে পাচ্ছেন ফিমেল লেখাটা আসছে। আর যদি আপনি মনে করেন যে ফিমেল লেখাটা এই বাটনটার পরে নিয়ে যাবেন, ওটাও করতে পারেন। তাহলে আমরা যেটা করতে পারি, লেভেলটা এখান থেকে সরিয়ে নিচে নিয়ে আসতে পারি, দেখতে পাচ্ছেন আসছে। আর লেভেলের সাথে ইনপুটকে যদি আপনি কানেক্ট করতে চান যেন ফিমেলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়, তো এরকম করার জন্য পরে আমরা এখানে লিখে দিতে পারি ফিমেল। দেন এই জায়গায় ইনপুট ট্যাব রেডিও, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে আইডি। মনে রাখবেন ইনপুটে সবসময় আইডি ব্যবহার করতে হয়। তো এই জায়গায় আমরা ফিমেল অ্যাড করে দিব। তাহলে ফিমেলের ফিল্ড আমরা নিয়ে আসলাম, এখন মেলের ফিল্ডটাও নিয়ে আসবো। তো এখান থেকে এটুকু কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এইখানে মেল, তো সব জায়গায় ফিমেল লেখা আছে, আমরা ওগুলো পরিবর্তন করে মেল লিখে দিচ্ছি। তো এখানে আমরা মেল লিখে দিচ্ছি কানেক্ট করার জন্য। ওকে, এখন এখানে ছোট্ট একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে ধরেন কেউ একজন ফিমেল চুজ করলো বা সিলেক্ট করলো, দেন সে মেল চুজ করতে চাচ্ছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, তো এটা একটা প্রবলেম। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ব্রাউজারকে ইনস্ট্রাকশন দিতে হবে যে এই দুইটা ফিল্ড থেকে দুইটা সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা সিলেক্ট করতে দিতে হবে ইউজারকে। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ইনপুটে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নেম, তা ইকুয়াল দিয়ে এখানে লিখে দেব জেন্ডার। আপনি যা খুশি তা লিখেন, কোনো সমস্যা নাই। তবে যেই ভ্যালুটা আপনি লিখেন সেম ভ্যালুটাই পরবর্তী যে ইনপুটটা রয়েছে ওটা তো আপনাকে লিখতে হবে, নেম ইকুয়াল দিয়ে দেন জেন্ডার। এখন আমরা দুইটা অপশন থেকে যে কোনো একটা চুজ করতে পারবো। যে আমি ফিমেলে ক্লিক করতেছি, ফিমেল সিলেক্ট হচ্ছে, যদি মেইলে ক্লিক করি তখন মেল সিলেক্ট হচ্ছে। আপনারা জানেন যে অলরেডি নেমের মাধ্যমে মূলত ব্রাউজার
ইনফরমেশনগুলো কালেক্ট করে থাকে যে আপনি মেল চুজ করেছেন নাকি ফিমেল চুজ করেছেন। তো এখানে সেম কাজগুলোই হবে, মানে এই নেমের মাধ্যমে যে কোনো একটা অপশন চুজ করতে দিবে, ফর্মটা যখন সাবমিট করা হবে তখন ওই অপশনটাই যাবে। আচ্ছা, এই জিনিসটার জন্য আরেকটু ভালোভাবে বোঝানো যায় আপনাদেরকে। এই জায়গায় আমি মেথডটা একটু চেঞ্জ করি, পোস্টের পরিবর্তে গেট দিচ্ছি। গেট দেওয়ার পর ইনফরমেশনগুলো একটু সাবমিট করে আপনাদেরকে আমি দেখাই। এখন তো এই জায়গায় কোনো পেজ এটা তো আর কোথাও যাবে না, কিন্তু আমরা মেথড গেটের মাধ্যমে এখানে কিছু ইনফরমেশন দেখতে পাবো এই ফিল্ডে, ব্রাউজার ইউআরএল যেখানে আমরা ইম্পোর্ট দিই আর কি। তাহলে আমি এই জায়গায় দেখলাম মশিওর। ওকে, নেম অ্যাট্রিবিউট তো আছে এখানে। দেন হচ্ছে ইমেল দিচ্ছি moshior@codasfoundation.com, এটা দিলাম মেইল। দেন হচ্ছে রাইট ইউর মেসেজ, ফর এক্সাম্পল টেস্ট, এরকম কিছু একটা লিখলাম। এখন আমি সেন্ড মেসেজে ক্লিক করব, এই যে ক্লিক করলাম। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে একটা এরর দেখাচ্ছে যে ওই পেজটা পাচ্ছে না। বাট আমরা যদি এই জায়গায় যাই, এখানে আপনারা দেখতে পাবেন, এটা বড় করি, বড় করলে আপনারা দেখতে পারবেন এইখানে কন্ট্যাক্ট পেজ, এই যে ইউজার নেম আমরা কি ইনপুট দিলাম এখানে মশিউর এই লেখাটা আসছে। তারপর হচ্ছে ইউজার ইমেল কি ইনপুট দিলাম এখানে, এই যে এখানে এইটুকু আসছে। জেন্ডার হচ্ছে অন, যখন আমি মেইল চুজ করতেছি তখন হচ্ছে জেন্ডার এখানে অন দেখাচ্ছে, আর ইউজার মেসেজ হচ্ছে টেস্ট দেখাচ্ছে। ওকে, যদি আমি এই জায়গায় ফিমেল চুজ করি তখন কি হবে? তাহলে এই জায়গায় আমি একটু ব্রাউজার আবার ওপেন করতেছি, ব্যাক করে ফর্মটা আবার সাবমিট করেছি। ফিমেল আমি জাস্ট টেস্ট করতেছি, সেন্টেন্সে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় জেন্ডার অনই রয়েছে। আপনারা বুঝতেছেন যে এটা একটা প্রবলেম, যে আমরা এখানে মেল ফিমেল যেটাই সিলেক্ট করি না কেন আমাদেরকে এখানে ব্রাউজারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জেন্ডার অন। ওকে, কিন্তু স্পেসিফিক জেন্ডার কিন্তু আমরা ইনফরমেশনটা পাচ্ছি না। তো এই ইনফরমেশনটা এখান থেকে কালেক্ট করার জন্য, এই ইনপুট থেকে কালেক্ট করার জন্য আমাদের এখানে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। তো আমরা এখানে ভ্যালু ইকুয়াল দি ডাবল কোটেশন সে ফিমেল লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ইনপুট টাইপ রেডিও নেম জেন্ডার, এখানে হচ্ছে ভ্যালু ইকুয়াল দিয়ে মেল লিখে দিতে হবে। এখন সেভ করব। সেভ করার পর এখন যদি আমরা চেক করি এই জায়গায়, আমি আবার রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পর মশিউর ইমেল অ্যাড্রেস ঠিক আছে, মেলও ঠিক আছে, টেস্ট, দেন সেন্ড মেসেজে ক্লিক করব। তো কন্ট্যাক্ট পেজ, ইউজার নেম মশিউর, ইউজার ইমেল এগুলো ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গায়, এই যে এখন দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে ইকুয়াল দিয়ে মেল লেখাটা কিন্তু আসছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনপুট টাইপ রেডিওর ক্ষেত্রে আপনারা কিভাবে ডাটা ট্রান্সফার করবেন। ওকে, আমি আবারও একটু ঠিকঠাক মতো সেট আপ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে ইরর আসছে কেন? এটা হচ্ছে ওই নামে কোনো পেজ নেই, তো এই জন্য ইররটা আসছে। কিন্তু যখন আপনারা একটা পেজ এই ডাটাগুলো হ্যান্ডেল করতে পারবে, একটা পেজ যখন থাকবে তখন কিন্তু আর এই এররটা আসবে না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যখন আমরা গেট মেথড ব্যবহার করি তখন ইনফরমেশনগুলো এখানে ব্রাউজার ইউআরএল এ দেখা যায়। তো এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন গেট ব্যবহার না করে পোস্ট ব্যবহার করা হয়। পোস্টের ক্ষেত্রে ইনফরমেশনগুলো আর ব্রাউজারে এখানে দেখা যায় না। তো রিকমেন্ড করা হয় যে আপনার ওয়েবসাইটে যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন সাবমিট না করা হয় সেক্ষেত্রে আপনি চাইলে গেট ব্যবহার করতে পারবেন। বাট এমন কোনো ইনফরমেশন যদি এখানে সেন্সিটিভ ইনফরমেশন আপনি ইনপুট দিচ্ছেন সেক্ষেত্রে গেট ব্যবহার না করে পোস্ট ব্যবহার করাটাই ভালো। কারণ পোস্ট ব্যবহার করলে ব্রাউজারে এখানে আর ওই ইনফরমেশনগুলো দেখাবে না, কিন্তু সার্ভারে ঠিকই ট্রান্সফার হবে বা সার্ভারে চলে যাবে আর কি। আমি এই জায়গায় যদি আচ্ছা আমি একটু চেক করে দেখাই এখানে যে সেম ইনফরমেশনগুলো, ধরেন আমি আবার সেন্ড মেসেজে ক্লিক করতেছি। এখন যদি আপনি এখানে চেক করেন যে কোনো ইনফরমেশন কিন্তু নেই, জাস্ট কন্ট্যাক্ট পেজ এরকম কিছু একটা আসছে, বাট কোনো ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ধরেন আপনারা এখানে কিন্তু আমি ইনফরমেশন ধরেন মশিউর এই নামটা যদি ফিল আপ না করেও এখানে সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে এই ফিল্ডটা যেন রিকোয়ার্ড থাকে, মানে একজন ইউজারকে মাস্ট এটা ফিল করতেই হবে, বা যে কোনো ফিল্ডকে আপনি রিকোয়ার্ড করতে পারবেন। কিভাবে সেটা? তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ইনপুট টাইপ টেক্সট, এখানে মূলত আমরা নেমের অপশনটা ব্যবহার করেছিলাম। ইনপুটে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিকোয়ার্ড। ঠিক আছে, এটা মাস্ট ফিল আপ করতে হবে। এখন যদি আমরা সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে কিন্তু এই যে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আমাদেরকে মাস্ট এটা ফিল আউট করতে হবে। অথবা আপনি অনেক সময় দেখেন যে বিভিন্ন ওয়েবসাইটে এখানে একটা স্টার মার্ক দেওয়া থাকে, ওই স্টার দিয়ে মিন করে যে ওটা ফিল করতে হবে। এখন আমরাও চাইলে এরকম কিছু অ্যাড করে দিতে পারি। কিভাবে? এই যে লেভেলের মাঝে এই নেম কোলনের পর আমরা এখানে একটি স্পান এলিমেন্ট ব্যবহার করতে পারি।
তো স্পান এলিমেন্ট আমি শুরু এবং শেষ করলাম, দেন হচ্ছে এখানে স্টার দিয়ে দিলাম। তো এই স্টার দিয়ে বোঝাবে হচ্ছে এই ফিল্ডটা মাস্ট ফিল করতে হবে। ওকে। আর যারা ভিজুয়ালি চোখে দেখে না, যারা স্ক্রিন রিডার রয়েছে, যারা ওয়েবসাইটে স্ক্রিনগুলো সফটওয়্যারের মাধ্যমে রিড করে করে পড়ে, তারা কিন্তু এই স্টারটা বুঝতে পারবে না, যেহেতু তারা এটা দেখতেছে না। ঠিক আছে, সেক্ষেত্রে তাদের জন্য যেটা করতে হবে, আপনাকে এই জায়গায় আপনাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এরিয়া, দেন লেভেল, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, দেন হচ্ছে রিকোয়ার্ড, এটা লিখে দিতে হবে। তখন ওরা এটা পড়ে বুঝতে পারবে যে এই ফিল্ডটা মাস্ট বি ফিল আপ করতে হবে। চাইলে এটাকে এই স্টার মার্কটাকে বোল্ড করে দিতে পারেন, মানে বোল্ড বলতে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা বোঝানোর জন্য। স্ট্রং, ঠিক আছে, তো আমি যদি স্ট্রং এখান থেকে এখানে শুরু করে স্পানের পরে জায়গায় শেষ করে ফেললাম, জিনিসটা ইম্পর্টেন্স এটা বোঝানোর জন্য আর কি। যদি আমরা ভিজুয়ালি খুব একটা পরিবর্তন দেখতে পাই নাই, ট্রাই করে দেখি কন্ট্রোল শিফট আর রিফ্রেশ দিই। ভিজুয়ালি আমি এখানে আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা বোল্ড হয়েছে, বাট আপনি তারপর এটা ব্যবহার করতে পারেন যদি চান, এটা দিয়ে ইম্পর্টেন্ট বোঝাবে আর কি। আমরা আরো একটা ফর্ম যখন তৈরি করে থাকি, কমন HTML স্ট্রাকচার ইউজ টু ইট ফর্মস, আরো বেশ কিছু ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমরা ইমেলের ক্ষেত্রেও কিন্তু এরকমই যে রিকোয়ার্ড যদি আপনি করতে চান করতে পারবেন। হ্যাঁ, আমি একটা করে দিলাম উপরে নেম, আপনারা ইমেলটাও চাইলে ওরকমভাবে করতে পারেন। আমি এখানে আরেকটা ফিল্ড অ্যাড করি, পি এলিমেন্ট নিচ্ছি, তারপর হচ্ছে লেভেল ফর সেম পাসওয়ার্ড পিডব্লিউ সংক্ষেপে রাখলাম, আর এখানে লিখে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। তারপর এই জায়গায় আমরা ইনপুট ব্যবহার করব। আচ্ছা, এই ইনপুটের ক্ষেত্রে আমাদেরকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, কেন আমরা পাসওয়ার্ড ব্যবহার করব? কারণ হচ্ছে নর্মালি টেক্সটের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কি লিখতেছেন এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যখন আপনি টাইপ করতেছেন, কিন্তু যখন আপনি পাসওয়ার্ডে কোনো কিছু লিখবেন তখন কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা ইনপুটের টাইপটা পাসওয়ার্ড ব্যবহার করার কারণেই কিন্তু হচ্ছে। তো এখানেও আপনি চাইলে আইডি ব্যবহার করতে পারেন, পাসওয়ার্ড, আর রিকোয়ার্ড যদি ব্যবহার করতে চান রিকোয়ার্ড ব্যবহার করতে পারেন ইনপুটে। এটার মাধ্যমে মূলত সে মাস্ট ফিল করতে হবে। আর হচ্ছে ইউজার থেকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আপনি ওই যে স্ট্রং, স্পান এই পর্যন্ত যে এলিমেন্টগুলো ব্যবহার করলাম ওগুলো ব্যবহার করতে পারেন। এই যে একটা স্পেস দিয়ে ব্যবহার করতেছি, রিকোয়ার্ড, দেখতে পাচ্ছেন আসছে। আমরা এখানে আরেকটি এলিমেন্ট ব্যবহার করতেছি, সেটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট নেওয়ার পর দেন হচ্ছে লেভেল দিচ্ছি। লেভেল এই যে ফর এক্সাম্পল choose your favorite color for example. ওকে, আমরা এটা দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে এই জায়গায় এখন কালারের অপশন দিব আমরা। হ্যাঁ, যে কেউ চুজ করতে পারবে তার কি কালার, ফর এক্সাম্পল ব্লু, রেড, গ্রিন এই ধরনের। এই অপশনগুলো আমরা তৈরি করতে পারবো সিলেক্টের মাধ্যমে। সিলেক্ট এলিমেন্টের মাধ্যমে সিলেক্টের ভিতরে আমাদের অপশন থাকবে, আমি অপশনগুলো দিচ্ছি, তারপর অ্যাট্রিবিউটগুলো নিয়ে কাজ করতেছি। তো অপশনের ভিতরে আপনি এখানে কালার দেন, ফর এক্সাম্পল ব্লু। এখন ব্রাউজার তো এটা দেখে বুঝবে না যে ব্লু চুজ করেছে ইউজার, তো আমাদেরকে ভ্যালু দিয়ে দিতে হবে। ভ্যালুর মাধ্যমে মূলত ইনফরমেশনগুলো সার্ভারে ট্রান্সফার হবে। ওকে, আমরা সেম ভ্যালুটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেন একইভাবে অপশন এই জায়গায় এসে গ্রিন, তো এখানে আমরা গ্রিন লিখে দিচ্ছি। তো আরো যদি অপশন আপনি দিতে চান চাইলে দিতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন চুজ ইউর ফেভারিট কালার, এই জায়গায় অপশন আসছে ব্লু, গ্রিন, যে কেউ চুজ করতে পারবে। এখানেও আপনারা সিলেক্টের সাথে লেভেলকে কানেক্ট করার জন্য এই যে ফর ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখানে কালার এইটুকু লিখে দিলাম। তারপর হচ্ছে আইডিতে আমাদেরকে কালার অ্যাড করতে হবে। এখন আমরা যদি চেক করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আচ্ছা, যদি এখানে ক্লিক করলে এই জায়গায় কিছু একটা চেঞ্জ হচ্ছে, একটু হভার ইফেক্ট আসছে, বাট ওই ড্রপ ডাউন যেটা ওটা ওপেন হচ্ছে না, ওটা আসলে এখানে ক্লিক করে আমাদেরকে ওপেন করতে হবে, এখানে ক্লিক করলে হচ্ছে না। যাই হোক, তারপর হচ্ছে আমাদেরকে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই জায়গায়। তো এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল ইউজার আন্ডারস্কোর ফেভারিট, আমরা সংক্ষেপে লিখে দিলাম কালার। তাহলে যখন ডাটাগুলো ট্রান্সফার হবে এটা দেখে বুঝতে পারবে ইউজার আন্ডারস্কোর ফেভারিট কালার, দেন ইকুয়াল দিয়ে ইউজার যেটা চুজ করেছে ব্লু বা গ্রিন যেটাই হোক না কেন। এবারে আপনারা বুঝতে পেরেছেন যে একটা ফর্মের কি কি এলিমেন্ট দিয়ে মূলত ফর্মগুলো তৈরি করা হয়ে থাকে। কমন যে ফর্মগুলো থাকে এগুলোতে এই অপশনগুলো থাকে। ওকে, আমরা আরো বেশ কিছু ফিচার নিয়ে বা ফর্ম নিয়ে আরো বেশ কিছু বিষয় দেখব পরবর্তী লেসনগুলোতে। তো এই পর্বটি এ পর্যন্তই। থ্যাংক ইউ।